নমস্কার, মিক্সচুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা 2025-এর এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দিয়েছো তোমাদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে তোমাদের সিট ম্যাট্রিক্সে এএনএম যে কোর্সটা রয়েছে, তোমরা অনেকেই এএনএম কোর্সটা করতে চাও। তো সেক্ষেত্রে তোমাদের এএনএমের এবারে কতগুলো সিট থাকতে পারে, মানে সিট সংখ্যা 2024-এর থেকে বেশি হবে কি না, সেটা নিয়েই আজকে কিন্তু ডিটেলস তোমাদের আলোচনা করব। এবং কতগুলো কলেজ আইএনসি অ্যাপ্রুভড হয়েছে এবং বিগত বছরে 24-এ কতগুলো কলেজ ছিল, এই তুলনামূলক একটু আলোচনা আজকে করব। সেখান থেকে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে যে এএনএমের সিট সংখ্যা বাড়তে পারে কি না। তার সাথে যেহেতু জড়িয়ে থাকছে তোমাদের কাট অফের বিষয়টা, ঠিক আছে? তো চলো আমরা সে বিষয়টা শুরু করে দিই। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর অবশ্যই হাইপ করে দেবে একটু ভিডিও, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এই মুহূর্তে যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। তোমরা জানো যে নার্সিং কলেজগুলো হয় সারা দেশে, তাদের কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যদি অ্যাপ্রুভড না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক ক্ষেত্রে দেখা দেয়। বা এরকমও নোটিশটা আইএনসি থেকে পাবলিশ করা হয়েছে যে কিছু কিছু কলেজের টোটাল রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো সেক্ষেত্রে আবার বলেও দিয়েছে যে ওই সমস্ত কলেজ থেকে যারা পাস আউট করেছে তাদের সার্টিফিকেটগুলো ইনভ্যালিড, এরকমও নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে সাম্প্রতিককালে। আচ্ছা দেখো, আমি তোমাদের আইএনসি অ্যাপ্রুভড এএনএমের কলেজগুলো আজকে দেখাবো। দেখো আমি এখানে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, সেক্টর হচ্ছে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট কলেজ, ডিস্ট্রিক্ট কোনো সিলেক্ট করিনি, প্রোগ্রাম হচ্ছে এএনএম, ঠিক আছে? এটা হচ্ছে কোন সেশানে, দেখো লিস্ট অফ দ্য স্টেট নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউশন অফারিং ভেরিয়াস প্রোগ্রামস ইন্সপেক্টেড আন্ডার সেকশন 13 and 14 of INC Act found suitable for the academic year 2025-2026। তাহলে এই যে কলেজগুলো, যেগুলো লিস্ট তোমাদের আমি দেখাবো, এগুলো এএনএমের জন্য সুইটেবল হয়েছে, অর্থাৎ তারা অ্যাপ্রুভ করেছে, ঠিক আছে? তো দেখো কোন কোন কলেজ রয়েছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে প্রথম যে কলেজটার নাম রয়েছে সেটা হচ্ছে তোমাদের রঘুনাথপুর, যে এসটি হসপিটাল, সেটা হচ্ছে পুরুলিয়ার, ঠিক আছে? সেখানে সিট সংখ্যা এএনএমের কত রয়েছে? 60টা, 60, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 কী রয়েছে? দমকল এসটি হসপিটাল এসএস, সেখানে হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 50, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাপ্রুভড হয়েছে। আচ্ছা, নাম্বার 3-তে চলে যাব, ভালো করে দেখবে। আর নাম্বার 3-তে আমরা চলে যাচ্ছি, কি আছে দেখো, এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এখানে হচ্ছে 50টার মতো এএনএমের সিট। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখো কি আছে, জঙ্গিপুর এসডি মুর্শিদাবাদ, সেখানে 50টার মতো রয়েছে। তারপরে বিদ্যাসাগর এসজি, এখানে 60টার মতো রয়েছে, 60, ঠিক আছে? তারপরে হরেন মুখার্জি, যেটা হচ্ছে সিঙ্গুরের, সেটা সবাই জানো 150টার মতো থাকে, হ্যাঁ, প্রতি বছর সব থেকে বেশি পরিমাণে সিট থাকে সেখানে। আইডিবিজি, সেখানে হচ্ছে 100টা সিট আছে এএনএমের, ওকে? আচ্ছা, এরপরে দেখো আসানসোল এনটিএস, তোমরা এখানে দেখো এএনএমের 60টা সিট রয়েছে, ঠিক আছে? তারপরেই তোমাদের বারাসাত এমসিএইচ, সেখানে 75 সিট সংখ্যা, ওকে? আচ্ছা, এরপরে দেখো নার্সিং ট্রেনিং স্কুল গান্ধী মেমোরিয়াল। দেখো এই গান্ধী মেমোরিয়ালটা কিন্তু তোমাদের আগের যে সিট ম্যাট্রিক্স অর্থাৎ 23 বা 24-এর সিট ম্যাট্রিক্সে কিন্তু ছিল না। তো এই গান্ধী মেমোরিয়াল নতুন করে কিন্তু এবারে অ্যাপ্রুভাল পেয়েছে আইএনসির, ঠিক আছে? তো এখানে 50টা সিট রয়েছে। এরপরে 11 নম্বরে দেখো
তোমাদের কি আছে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর, সেটা হচ্ছে 50খানা সিট রয়েছে। আচ্ছা, এরপরে আছে আলিপুরদুয়ার। দেখো এই আলিপুরদুয়ার কিন্তু যে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ারে কারণ আমাদের নর্থ বেঙ্গলে, হ্যাঁ নর্থ বেঙ্গলে এই যে উত্তর দিনাজপুরে যেমন একটা কালিয়াগঞ্জ আগে থেকে ছিল, আলিপুরদুয়ারটা কিন্তু এবারে নতুন করে অ্যাড হয়েছে, মানে আইএনসি অ্যাপ্রুভ পেয়েছে এর জন্য শুধুমাত্র 30টা সেখানে ভ্যাকান্সি। ওকে, আচ্ছা এরপরে চলে আসছি মুর্শিদাবাদ এমসিএইচ, সেটা হচ্ছে 50টা সিট রয়েছে। ঠিক আছে, আর তারপরে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা শিলিগুড়িতে আছে, এখানে 50টার মতো এএনএম সিট অ্যাপ্রুভড হয়েছে আইএনসির দ্বারা। আর নাম্বার 15-এ দেখো কি রয়েছে, নাম্বার 15-এ নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি সদর হসপিটাল, সেখানেও 50টার মতো সিট কিন্তু আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে নতুন করে অনেক কলেজ কিন্তু আইএনসি অ্যাপ্রুভ পেয়েছে এএনএমের ক্ষেত্রে। সেটা হচ্ছে সিউড়ি সদর হসপিটাল, নর্থ বেঙ্গল এমসিএইচ দুটো গেল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে তোমার হচ্ছে গান্ধী মেমোরিয়াল, এই 4টি কলেজ কিন্তু তোমাদের নতুন করে আইএনসির অ্যাপ্রুভাল পেয়েছে। এই টোটাল সংখ্যাটা তোমরা যদি হিসাব করো, এখানে কলেজ সংখ্যা কটা দেখাচ্ছে, নাম্বার অফ কলেজ হচ্ছে এএনএমের 15। টোটাল হচ্ছে ইনটেকটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে টোটাল ইনটেক দাঁড়াবে 900, প্রবাবলি 965টার বা 45টার মতো দাঁড়াবে। আমি একবার জাস্ট তোমাদের বলে নিচ্ছি, 935টা হ্যাঁ মতো সিট তোমাদের কিন্তু এই আইএনসি অ্যাপ্রুভড যে কলেজগুলো আমি দেখালাম 15টা, 935টা সিট হয়। এবার লাস্ট ইয়ার 2023 বলো বা 24-এ বলো, তোমাদের সিট সংখ্যা ছিল 875টি। ঠিক আছে, এবার তাহলে বলি যে কোন কোন কলেজ এই আইএনসি অ্যাপ্রুভালের মধ্যে দেখাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। সেখানে দেখো আমি তোমাদের যদি 2024-এর সিট ম্যাট্রিক্সটা দেখি, তাহলে দেখা যাবে তোমাদের বারাসাত সম্ভবত বারাসাতটা খুঁজে পাওয়া গেল না, কাকদ্বীপ এসটি হসপিটাল সেটা খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ, এরকম মোটামুটি কয়েকটি কলেজ যেমন প্রোমোটিস ট্রেনিং, সেটাও কিন্তু সেখানেও 7টা সিট ছিল, সেটাও কিন্তু এই লিস্টের মধ্যে নেই। ঠিক আছে, তারপরে তোমাদের যাই হোক মোট কথা কিছু কলেজ অর্থাৎ এএনএমের কলেজগুলো যেগুলো 2024-এ ছিল, কয়েকটা কলেজকে যেমন এখানে এই 15টার মধ্যে পাওয়া যাচ্ছে না, পাশাপাশি নতুন করে 4টে কলেজ কিন্তু অ্যাড হয়েছে এবং সিট সংখ্যা টোটাল এখানে দেখা যাচ্ছে 935টি। এখন আমাদের ভাবার বিষয় যে তাহলে কি এএনএমের সিট সংখ্যা বাড়তে পারে? দেখো এখন সেটা বলা খুবই মুশকিল, কারণ ডব্লিউবিএনসির যে তোমার সিট ম্যাট্রিক্স যতক্ষণ না পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে তোমাদের সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সম্ভাবনা একটা আছে, যেহেতু এখানে এক্সট্রা করে 4টে কলেজ অ্যাড হয়েছে। তো এবার যে বাকি যে কলেজগুলো সেগুলো যদি আইএনসি অ্যাপ্রুভাল নাও পায়, ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল থাকে, তাহলে কিন্তু এএনএম কোর্সটা তারা করতে পারে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তোমাদের যেহেতু এএনএমদের যে বাইরে যাওয়ার বা যেহেতু গভর্নমেন্ট প্লেসমেন্ট রাজ্য সরকারি প্লেসমেন্ট দেয়, তো রাজ্যের নার্সিং কাউন্সিল যদি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু সিট ম্যাট্রিক্সে সেগুলো থাকতেই পারে। ঠিক আছে, তো এই বিষয়টাই তোমাদের বলার ছিল যে সিট সংখ্যা তোমাদের 935টা হচ্ছে, যদি এগুলো এই 15টা থাকে, পাশাপাশি যে বাকি যে 4টা আমরা পাচ্ছি না খুঁজে, হ্যাঁ যে কলেজগুলো খুঁজে পাচ্ছি না এখানে, সেই কলেজগুলো যদি অ্যাড হয় এবং এগুলো যদি থাকে, তাহলে তোমাদের সিট সংখ্যা কিন্তু প্রায় 1200-র কাছাকাছি চলে যাবে, যেটা কিন্তু এবারে একটা নতুন রেকর্ড করতে পারে। কারণ তোমরা জানো 2021-এ 1650টা সিট ছিল এএনএমের,
তারপরে 2022-এ তোমাদের হচ্ছে চলে আসলো সম্ভবত 875টা থেকে। তারপর থেকে কিন্তু না, 850টা ছিল, 850টা ছিল 2022-এ। 23-এ হয়ে গেল 25টা বৃদ্ধি পেয়ে 875, আর 24-এও কিন্তু সেম রইল, 875খানে সিট ছিল। এবার 25-এ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও একটা রয়েছে। পাশাপাশি এটাও বলে দেই যে তোমাদের এএনএম 2022-24-এর ব্যাচ, তোমাদের কিন্তু যে পোস্টিংয়ের বিষয়টা তোমরা তো ভাবছই, তোমাদের তো নভেম্বরে আমি বলেছি, তো নভেম্বরের শেষের দিকে তোমাদের অর্থাৎ 7 তারিখের পরে তোমাদের আপডেট আসছে, এবং তোমাদের পরে পরেই কিন্তু এএনএম যে 23-25-এর যে ব্যাচটা তারাও কিন্তু উঠে আসছে, অর্থাৎ তারাও কিন্তু রিলিজ মানে পাওয়ার মুখে। ঠিক আছে, তো যাই হোক, সিট ম্যাট্রিক্স যখন প্রকাশিত হবে অবশ্যই সেটা বোঝা যাবে। যদি সিট সংখ্যা বৃদ্ধি পায় অনেকটাই, তাহলে কিন্তু এএনএম এর কাট অফ আলটিমেট কমে যাবে, এটা কনফার্ম বলা যেতে পারে। ওকে, তো যাই হোক, এটাই ছিল তোমাদের আপডেট। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।